যে আমলটা আপনারা সকলে ব্যবহার করতে পারবেন। সকলে ব্যবহার করলে এই আমলটা ব্যবহার যদি করেন তাহলে আপনাদেরকে জিন, পরী, মানুষ সবাই আপনার কাছ থেকে মাথা নত করে থাকবে এবং কি আপনাকে সবাই সম্মান করবে, আপনাকে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকসটি আগে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব একটা কার্যকরী টপিকস আপনারা যারা সাধারণ ব্যক্তি তাদের জন্য, প্লাস যারা মুদাব্বির তাদের জন্য। আজকে একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলটা আপনারা সকলে ব্যবহার করতে পারবেন। সকলে ব্যবহার করলে এই আমলটা ব্যবহার যদি করেন তাহলে আপনাদেরকে জিন, পরী, মানুষ সবাই আপনার কাছ থেকে মাথা নত করে থাকবে এবং কি আপনাকে সবাই সম্মান করবে, আপনাকে সবাই ভালোবাসবে। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা গুরুত্বপূর্ণ আমল। তো আলহামদুলিল্লাহ, এই আমলটা যদি একবার করেন বা এই আমলটা যদি একবার সিস্টেম করে করেন তাহলে আপনি নিজেই ফিল করবেন, নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে কয়েক দিনের মধ্যে আপনার সঙ্গে কি ঘটতেছে, আপনার সঙ্গে কী রকম বিষয় ছিল আগে বা এখন আপনাকে কে কতটুকু সম্মান করছে আপনি নিজেই ফিল করতে পারবেন কিংবা নিজেই বুঝতে পারবেন। সম্মানিত বন্ধুরা আমার, তো বিস্তারিত বিষয় আমরা চলুন আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই। ভিডিওর দিকে এগিয়ে যাওয়ার আগে একটা কথা বলেই আপনাদের, এরকম আমরা প্রায় প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিবেন এবং অল সিলেক্ট করে দিবেন, যে কারণ আমরা প্রায় প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হই। সর্বপ্রথমে যেন আপনার কাছে ভিডিওটি চলে যায়। সম্মানিত বন্ধুরা আমার, তো আমরা আমাদের কাছে অনেক মুদাব্বির আসে কিংবা অনেক রুগীরা আসে, আমাকে বলে যে হযরত আমার বিশেষ করে আমার কি জানি সমস্যা হয়েছে, আমার এমন একটা সমস্যা, যে সমস্যা আমাকে কেউ যেন সম্মান করছে না। আগে আমাকে অতিরিক্ত সম্মান করতো, অতিরিক্ত ভালোবাসতো, আমাকে কেউ এখন সম্মান করছে না। আগে এখন আমাকে সবাই যেন তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আমি যেখানে যাই সেখানেই অপমান হই, যেখানে যাই সেখানেই অপমান হই। আমি কোনো চাকরি করতেছি, ও চাকরির বসের কাছে আমি অপমান হই, কিংবা আমি যেখানে যাচ্ছি অল্পর মধ্যেই, অল্প কিছুতেই আমার সঙ্গে কেউ ঝগড়া লেগে যাচ্ছে। আমি বাজারে যাচ্ছি, আমি কারোর সঙ্গে, ওই ব্যক্তিকে আমি চিনিও না, হঠাৎ করে ওনার সঙ্গে আমার ঝগড়া লেগে যাচ্ছে, এরকম হচ্ছে। প্লাস আমার সব কিছুতেই যেন বাধা। আমি টাকা পয়সা, আমি বিশেষ করে টাকা পয়সা ইনকাম করতেছি, আমার ইনকাম সোর্স থাকে না, নষ্ট হয়ে যাচ্ছে, টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে। কিংবা অনেক সময় আমরা যারা মুদাব্বির, তারা যারা জিনের চিকিৎসা করবেন, তারা যদি এই আমলটি ব্যবহার করে থাকেন, এই আমলটি বা এই তদবিরটি যদি আপনার কাছে থাকে, ওই জিন্নাত আপনার কাছে নত হতে বাধ্য হবে এবং কি আপনাকে দেখলেই তার মনের ভিতরে একটা আতঙ্ক বা ভয় তৈরি হয়ে অটোমেটিক্যালি সে মাথা নিচে করবে। কিংবা যারা ভালো কোনো ব্যক্তির সামনে যদি আপনি কোনো প্রেজেন্টেশন করেন, অবশ্যই ওই ব্যক্তি দেখবেন যে আপনাকে সম্মান দিচ্ছে। আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, অটোমেটিকলি দেখবেন যে আপনাকে মানুষ সম্মান দিচ্ছে, সালাম দিচ্ছে, আপনাকে অটোমেটিকলি যাচে কথাবার্তা বলতেছে, এরকম আপনি নিজেই ফিল করবেন। বন্ধুরা আমার, তো এটা হোক জিন্নাতের পক্ষ থেকে, যারা জিনি চিকিৎসা করেন বা যারা জিন্নি নাড়াচাড়া করেন, তারা যদি এই নকশাটা যদি তাদের কাছে থাকে তাহলে জিন্নাতের পক্ষ থেকে জিন্নাতরা তার মাথা নত করবে। এবং সাধারণ ব্যক্তিরা যে কোনো ব্যক্তির সামনে বা বড় ব্যক্তির কাছে যদি আপনি যান, যে আপনাকে ভয় লাগতেছে, মনের ভিতরে আতঙ্ক তৈরি হচ্ছে যে আমি কি বলবো না বলবো, এরকম যে এই নকশাটা যদি নিয়ে যান বা আপনার কাছে থাকে, তাহলে আপনি নিজেই ফিল করবেন যে ওই ব্যক্তি আপনাকে সম্মান করছে এবং কি ওই ব্যক্তি আপনার সামনে নত হয়ে কথা বলছে। তো বন্ধুরা আমার, চলুন আমরা নকশাটা সম্পর্কে জানি এবং নকশাটার পাশাপাশি কিছু একটা সুরমা তৈরি করতে হবে। এই সুরমাটাকে আপনাকে ব্যবহার করার নিয়ম আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার, তো আপনারা কি করবেন, সর্বপ্রথমে একটা সুরমা নেবেন। তারপর দেখেন আমাদের স্ক্রিনে বড় করে আমি একটা নকশা দিয়ে দিচ্ছি। এই নকশাটা লাগবে আপনাকে, এই নকশাটা আপনাকে লিখতে হবে।
সম্মানিত বন্ধুরা আমার, এখন আপনি কি করবেন, এই যে কোনো বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে, যে কোনো বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে এই নকশাটা আপনি কি করবেন, যে এই নকশাটা আপনি সুন্দর করে জাফরান কালি কলম দিয়ে সুন্দর করে এক পিস লিখবেন। কয় পিস লিখবেন? এক পিস লিখবেন। লিখানোর পর আপনি ওই যে জাফরান কালিটায় আছে, জাফরান কালিটা লেখার আগে কিন্তু আপনাকে তৈরি করতে হবে আয়াতুল কুরসি 3 বার পাঠ করে আপনাকে ওই জাফরান কালিতে ফু দিতে হবে। ফু দেওয়ার পর তারপর ওই জাফরান কালি দিয়ে আপনাকে ওই নকশাটা লিখতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, এখন আপনি নকশাটা লিখে ফেললেন। লিখানোর পরপরই আপনাকে ওই নকশাটাকে এবং আপনার যে সুরমাটা আছে এই সুরমাটাকে আপনাকে কি করতে হবে, এই সুরমাটাকে আপনাকে জাগ্রত করতে হবে। আপনি কি করবেন, সর্বপ্রথমে ওই নকশাটা সামনে নিয়ে এবং সুরমাটা সামনে নিয়ে আপনাকে ইস্তেগফার পাঠ করতে হবে 3 বার, দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে 3 বার। ইস্তেগফার, দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করার পর আল্লাহর কাছে আপনি ইখলাসের সহিত নিয়ত করবেন, ইয়া আরশিল কারীম, ইয়া আরশিল কারীম, ইয়া আরশিল কারীম, আল্লাহ তাআলা আমি যে আমলটি করতেছি এই আমলটির ওসিলায় আমার যেন আমার যে কার্য হাসিল করতেছি এই কার্যটা যেন আমার হাসিল হয়ে যায়। আমি যে নিয়ত করতেছি আমার নিয়তটা যেন পূর্ণ হয়ে যায়। এভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি কি করবেন, 11 বার পাঠ করবেন ইয়া নূর, আল্লাহর এই নামটি, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূরু, ইয়া নূর, 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 এভাবে 11 বার পাঠ করে একটা ফু ওই আপনার নকশার মধ্যে দিবেন, আর একটা ফু আপনি কি করবেন ওই আপনার সুরমার মধ্যে দিবেন। এভাবে 3টা ফু দিতে হবে। 3 11 33 বার আপনাকে কি করতে হবে, ইয়া নূর আয়াত নূর আল্লাহর এই নামটি পাঠ করতে হবে। এই নামটি পাঠ করার পর আপনি কি করবেন, ওই সুরমাটা এবং আপনার নকশাটাকে আপনি তৈরি করে ফেললেন। এই নকশাটা তৈরি হয়ে গেল, সুরমাটা তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন আপনি নকশাটা যে কোনো মাদুলিতে ভরে কিংবা যে কোনো আংটিতে ভরে, আপনি মাদুলি তৈরি করতে পারেন কিংবা আংটিও তৈরি করতে পারেন। আংটিতে যদি তৈরি করেন তাহলে আপনার পুরুষ হলে ডান হাতে আংটি ব্যবহার করবেন, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন। আর যদি মাদুলিতে ঢুকান তাহলে মাদুলিতে হলে পুরুষ হলে ডান হাতের কবজিতে, মহিলা হলে বাম হাতের কবজিতে আপনাকে ব্যবহার করতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, এখন আপনি কি করতে, এই সুরমাটা যে সুরমাটা নিয়েছেন, আপনি কোনো জায়গায় যাচ্ছেন, কোনো জিন ছাড়াইতে যাচ্ছেন কিংবা কোনো ব্যক্তির কাছে যাচ্ছেন, আপনি এই সুরমাটা চোখের মধ্যে লাগিয়ে যাবেন। সম্মত বন্ধুরা আমার, যখনই আপনি কিংবা আপনি এমনিতেই চলাফেরা করতেছেন, আপনি চলাফেরা করলে সবসময় সুরমাটা আপনার চোখের মধ্যে দিয়ে লাগিয়ে বেড়াবেন। দেখবেন যে আপনাকে কতটুকু মানুষ আপনাকে সম্মান করে। সম্মানিত বন্ধুরা আমার, যে কোনো কাজের জন্য যাবেন, ভালো ব্যক্তির কাছে যাবেন, ওই ব্যক্তি আপনাকে সম্মান করবে। জিন্নাতের কাছে যাবেন, জিন্নাত আপনাকে দেখে নত হয়ে যাবে এবং আপনার যে কোনো কথাতে সে ব্যক্তি বাধ্য হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা আমার, তো যাই হোক, বিশেষ করে বিস্তারিত ভিডিওটা আপনার সম্পূর্ণ পেলেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আরও কী বিষয়ে ভিডিও চাচ্ছেন এই বিষয় নিয়ে আমাদের কমেন্ট করবেন, আমরা সে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, যদি আপনারা যে আমলটা করতে চাচ্ছেন এই আমলটার যদি ইজাজত চান, ইজাজতের জন্য আপনারা সর্বপ্রথম কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা লিখবেন। লিখার পর আপনি বলবেন যে ওস্তাদ আমি ইজাজত চাই। এইভাবে লিখে আপনার নাম এবং আপনার বাবার নাম লিখে দিবেন। মহিলা হলে আপনার নাম, আপনার মায়ের নাম লিখে দিবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ইজাজত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনার মনের আশা পূরণ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।